একটা মন্দির বানায়া দিলে যেই পরিমাণ পূর্ণ হয়, ওদের ঠাকুরেরা তাদেরকে টার্গেট দিয়ে দিয়েছে, মুসলমানদের মেয়েদের সাথে নষ্টামি করলে তাদের দেহের ভিতরে হিন্দুদের বীর্য ঢুকায় দিলে তার চেয়ে বেশি পূর্ণ হয়। এজন্য তারা মিশনে নেমে পড়েছে। তাদেরকে প্ল্যান দেওয়া হচ্ছে, পরিকল্পনা দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, ফোন কিনে দেওয়া হচ্ছে, টার্গেট একটা, মুসলমানদের মেয়েদেরকে তোমরা ডাইভার্ট করো, ইসলাম থেকে দূরে সরাও, প্রথমে তাদের ভিতরে ঢোকো, ধর্ম জানো, কালেমা জানতে চেষ্টা করো, নামাজ জানতে চেষ্টা করো। এই করতে করতে যখন পিরিতি জমে যাবে তখন আসল কাজ শুরু হয়ে যাবে। আসল কাজ করতে করতে ভিডিও করে ফেলে দিবে, তখন এই ভিডিওর ভয়ে যেমনি বলবে তেমনি যাবে। এই করতে করতে গ্রুপবদ্ধ দলবদ্ধ করবে, তখন তো আর বিয়ের প্রশ্নই উঠবে না। এর ফাঁক দিয়ে তখন পতিতালয় বিক্রি করে দিচ্ছে। এখন সহজ একটা হিসাব চলতেছে বাংলার জমিনে, কয়েকদিন থেকে ফেসবুকে দেখতেছি 68,000 বাংলাদেশের মুসলমানের মেয়েদেরকে হিন্দু ছেলেরা প্রেম প্রীতি ভালোবাসার নাম দিয়া বিয়ে করার কথা বলে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের সাথে শারীরিক মিলামিশা করার পর ভিডিওগুলো করে এগুলো একটা হিন্দু ছেলের সাথে মিলামিশা করছে। বাবা আমি পাঠাইছে লেখাপড়া করার জন্য, আর সে যদি ওখানে আকাম কুকাম করে, এটা যদি তার বাপ মাকে দেখায় দেয়, বলুন বাপ মাকে আর তাকে পড়াশোনা করাবে? মুখ দেখাইতে পারবে না, তখন মেয়েটা বাধ্য হয়ে যায়। প্রথমে একা, তারপরে সংঘবদ্ধ দলবদ্ধ করে সেটাও ভিডিও করে। এক পর্যায়ে আপনি আমি আপনার আমার মেয়েকে টাকা পয়সা পাঠাইতেছি লেখাপড়া করার জন্য, আর ওই হিন্দু ছেলেরা প্রেম ভালোবাসার নাম দিয়া শারীরিক মিলামিশা করে ভিডিও করে যৌথভাবে সংঘবদ্ধভাবে দর্শন করে ভিডিও করে একে ব্ল্যাকমেল করে করে তার টাকাগুলো নিতে থাকে। এক পর্যায়ে তাকে নানানভাবে ধর্মান্তরিত পর্যন্ত করে ফেলে দেয়। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, লম্বা টাইম, বড় টাইম ধরে আল্লাহ তাআলা আপনার আমার জন্য পরীক্ষা রেখেছিলেন। এই ভয়াবহ গরম আজকে কেবল একটু শান্তি সুস্থি আর প্রশান্তির একটু বাতাস হয়েছে এবং বৃষ্টি হয়েছে। দীর্ঘ টাইম ধরে আমরা প্রচন্ড গরম ফিল করছিলাম। আমি সম্ভবত গত জুমার নামাজ পড়ার পর আপনাদের নানাইস ঈদের মাঠে, ওইটা নানাইস না হযরত, নানাইস ঈদের মাঠে আমি সালাতুল ইস্তেসকার নামাজ আমি নিজেই ইমামতি করে পড়িয়েছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, গোটা দেশের মধ্যে প্রচন্ড গরম বিরাজ করছে। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য মেসেজ, বান্দা সীমা লঙ্ঘন করো না। আমি আল্লাহ তাআলা হালকা একটু গরম যদি ছেড়ে দেয়, তোমার এসি ফ্রিজ কিছুই কুলাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা 42 মাত্রার তাপ দিতে পারে। 42 দুগুণে কত গো? 84 মাত্রার তাপ দেওয়ার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আছে। যদি 84 মাত্রার তাপ হয়ে যায়, ফ্রিজ কুলাবে তো? হ্যাঁ, ফ্রিজের ভিতরে ঢুকে বসে থাকবেন। আর আল্লাহ দিতে পারে কিনা? কথা বলছেন না কেন? পারে না। কিন্তু আল্লাহ তাআলা কেন 42 মাত্রার তাপ দেয়? কখনো কখনো আবার মাইনাসের মধ্যে চলে আসে টেম্পারেচার। আমার আপনার প্রিয় মাতৃভূমি বাংলার জমিন 6 ঋতুর দেশ। 6 ঋতু বলতে আমরা অনেক সাধারণ মানুষ জানি না। 6 ঋতু মানে 6টা আবহাওয়া, কখনো গরম কখনো ঠান্ডা, কখনো গরম নয় ঠান্ডাও নয়, এই মিলে বাংলার জমিন ছিল 6 ঋতুর দেশ। কিন্তু বর্তমানে 6 ঋতু আর 6 ঋতুর জায়গায় নাই। অতি শীতের মধ্যে মরো, আর ঠান্ডা বাদ দিয়া যখন গরম চলে আসবে তখন গরমের আগুনে পুরো। 6 ঋতুকে বর্তমানে 2 ঋতুতে আল্লাহ তাআলা নিয়ে এসেছে। কারণ আগেকার মানুষগুলো আল্লাহর হুকুমকে মেনে চলতো। এসি লাগতো না, ফ্রিজ লাগতো না, আবার শীতের পোশাক এত বেশি লাগতো না, কারণ হুকুম মানতো যার, তিনি সুন্দর একটা টেম্পারেচার দান করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ফ্রিজের দিকে আগাইতেছি, এসির দিকে আগাইতেছি, শীতের পোশাক বানাইতেছি, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলে আল্লাহর রহমত আসবে সেই পথে আমাদেরকে খুঁজে পাওয়া যায়। শুক্রবারের দিন মসজিদে জায়গা হয় না, আর ফজরের টাইমে খেয়াল করে দেখবেন একামত দেওয়ার জন্য মুসল্লি খুঁজে পাওয়া যায়। শুক্রবারের নামাজটা নামাজ, আর ফজরেরটা মনে হয় নামাজ নয়।
আমার প্রিয় ভাইয়েরা অনেকেই বলেন, হুজুর আমাদের দোয়া না হলে কবুল হয় না, না হোক, কিন্তু আপনারা তো ভালো মানুষ আছেন, আপনারা একটু দোয়া করলে কি হয় না? ভাইয়েরা আমার, দুনিয়ার বিচারটা হলো সবার জন্য সমান। বেশিরভাগ মানুষ যখন ভালো কর্ম করবে, আল্লাহ রহমত যখন বরাদ্দ হবে, ভালো এবং খারাপ সবার উপরে আসবে। আর বেশিরভাগ মানুষ যখন অপকর্ম করবে, অন্যায় করবে, আল্লাহর আযাব যদি চলে আসে, ইমাম, মুয়াজ্জিন, তাসবিহওয়ালা, জিকিরওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তাহাজ্জুদওয়ালা সবার উপরে আসবে। কথা বলুন ঠিক কিনা? এটা আপনারা সহজে বুঝবেন না। মূসা আলাইহিস সালাম এরকম চলছেন, হঠাৎ দেখেন এক কওমকে আল্লাহ তাআলার আযাব দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর থমকে দাঁড়িয়ে গেলেন, তাকা দেখেন এলাকার মধ্যে কোন একটা ঘর বাড়ি বাদ নাই, সবগুলো আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, মালিক গো, এলাকার মধ্যে এমন কি তোমার কোনো প্রিয় মানুষ বান্দা ছিল না যাকে তুমি ছাড় দিতে পারতে, যাকে তুমি বাদ দিতে পারতে? আমার তোমার আযাব সবাইরে সমান করে দিয়েছে। এত বড় মহল্লার মধ্যে এমন কি তোমার নিষ্পাপ ভালো বান্দা ছিল না? আল্লাহ তাবারক তাআলা বলেন, পয়গম্বর তুমি যা বলতেছো এটা হলো আখিরাতের হিসাব, পরকালের হিসাব, মৃত্যুর পরের হিসাব, কিন্তু দুনিয়ার হিসাবটা হলো আম। দুনিয়াতে একজনের জন্য কোনো কিছু বরাদ্দ হয় না, যা কিছু বরাদ্দ হয় সবার জন্য। রহমত বরাদ্দ হলে সবার জন্য, গজব বরাদ্দ হলে সবার জন্য। বেশিরভাগ মানুষ যদি ভালো কর্মে লিপ্ত থাকে, রহমত আসলে ভালো খারাপ সবাই পাবে। আর বেশিরভাগ মানুষ যদি খারাপ কর্মে লিপ্ত থাকে, আল্লাহর আযাব আর গজব যদি আসে, ভালো খারাপ সবার উপরে আসবে। মূসা আলাইহিস সালাম তো বোঝে নাই ভালো করে, আমরাও কিন্তু 16 আনা বুঝতে পারে নাই। মনে করেন আমি হাজি মানুষ, আমি তাসবিহ পড়ি, আমি জিকির করি, আমি তাহাজ্জুদ পড়ি, যদি আল্লাহর আযাব আর গজব আসে, ওই আযাব আর গজব যদি আমার উপরে না আসে, অন্য মানুষের উপরে আসে, দেখবেন আমি দরজা বন্ধ করে দিয়ে সব সময় জিকির করব আর ভালো থাকার চেষ্টা করব। আর আযাবটা আসার সময় ভালো খারাপ সবার উপরে যদি আসে, পাপিষ্ট কোন মানুষের কারণে যদি আযাব আসে, আমি মোল্লার উপরে যদি ওই আযাবটা আসে, তাইলে বোঝা গেল আমার একার আমল নিয়ে আমি বাঁচতে পারবো না। এজন্য আমি একার চেষ্টার সাথে সাথে সকলকে বাঁচানোর চেষ্টা করব, ঠিক কিনা? আল্লাহর হিসাবগুলো বড় সূক্ষ্ম হিসাব। আমার দেশের মায়েরা মনে করে আল্লাহ তাআলা ছেলেদেরকে বেশি অধিকার দিয়েছে 4টা বউ রাখার জন্য। এখন সহজ একটা হিসাব চলতেছে বাংলার জমিনে, কয়েকদিন থেকে ফেসবুকে দেখতেছি 68,000 বাংলাদেশের মুসলমানের মেয়েদেরকে হিন্দু ছেলেরা প্রেম প্রীতি ভালোবাসার নাম দিয়া বিয়ে করার কথা বলে তাদেরকে ব্ল্যাকমেল করে, তাদের সাথে শারীরিক মিলামিশা করার পর ভিডিওগুলো করে, এগুলো একটা হিন্দু ছেলের সাথে মিলামিশা করছে, বাবা আমি পাঠাইছে লেখাপড়া করার জন্য, আর সে যদি ওখানে আকাম কুকাম করে, এটা যদি তার বাপ মাকে দেখায় দেয়, বলুন বাপ মাকে আর তাকে পড়াশোনা করাবে? মুখ দেখাইতে পারবে না, তখন মেয়েটা বাধ্য হয়ে যায়। প্রথমে একা, তারপরে সংঘবদ্ধ দলবদ্ধ করে, সেটাও ভিডিও করে। এক পর্যায়ে আপনি আমি আপনার আমার মেয়েকে টাকা পয়সা পাঠাইতেছি লেখাপড়া করার জন্য, আর ওই হিন্দু ছেলেরা প্রেম ভালোবাসার নাম দিয়া শারীরিক মিলামিশা করে, ভিডিও করে, যৌথভাবে সংঘবদ্ধভাবে দর্শন করে, ভিডিও করে, একে ব্ল্যাকমেল করে করে তার টাকাগুলো নিতে থাকে। এক পর্যায়ে তাকে নানানভাবে ধর্মান্তরী পর্যন্ত করে ফেলে দেয়। আর এক পর্যায়ে যখন বাঁচার মতন আর কোনো রাস্তা থাকে না, এমন ভাবে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয়। এক পর্যায়ে তাদেরকে 68,000 বাংলাদেশের মুসলমানের মেয়েগুলোকে হিন্দুর মধ্যে তারা ইন্ডিয়ার মধ্যে পাচার করেছে, যৌনপল্লীতে পাচার করেছে, পতিতাবৃত্তি করে খাচ্ছে, পরিবারের সামনে তারা মুখ দেখাইতে পারছে না। অল্প কিছুদিন আগে যশোরের মধ্যে একজন মুসলমানের মেয়ে, নাম ছিল সম্ভবত খাদিজা, পরবর্তীতে ওদের কি যেন একটা নাম তারা রেখেছে, মেয়েটাকে নিয়ে যে মেরে ধরে ফেলে দিয়ে চলে গেছে, তার জীবনটা পর্যন্ত হারিয়ে গেছে। এটা একটা দুইটা না, পারিবারিক শাসন বারণ না থাকার কারণে, উদার মিলামিশা করতে দেওয়ার কারণে হিন্দুদের মেয়েরা মুসলমানদের ছেলের সাথে মিলামিশা করা অন্যায় মনে করে, গুনাহ মনে করে। কিন্তু অনেক মুসলমানের মেয়েরা এটাকে মনে করে না, পারিবারিক কোনো শাসনই নাই তাদের ভিতরে।
এভাবে সমাজটা তছনছ হয়ে যাচ্ছে। আমরা মনে করছি, অনেকেই মনে করতেছি যে ছেলে মানুষরা একটা বিয়ে করবে, একাধিক বিয়ে করবে, মেয়েদের কেন একটা? এই জায়গাতে মনে হয় ইসলাম ছেলেদেরকে বেশি সুবিধা দিয়েছে, মেয়েদেরকে কম সুবিধা দিয়েছে। বাংলাদেশের আদমশুমারিতে পাওয়া গেছে যে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। যদি 17 কোটি মানুষ হয়, ধরেন 8 কোটি পুরুষ 8 কোটি মহিলা, 1 কোটি মহিলা বেশি আছে। এই যে অতিরিক্ত একাধিক বিয়ে করাকে যে আমরা খারাপ মনে করছি, কিংবা মনে করছি যে ইসলাম জুলুম করেছে মেয়েদের প্রতি, তাহলে 1 কোটি মহিলা যে বেশি রয়েছে, এই মহিলাগুলো যাবে কোন জায়গায়? আমার কথা কি বুঝতে পারছেন? আমাদের দেশে কোনো কারণে কারোর সাথে যদি যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে সেনাবাহিনীতে যারা আছেন, ধরেন তাদের মধ্যে থেকে আবারও 2 কোটি মানুষ মরে গেছে। আপনি যদি একাধিক মানুষ মহিলার দায়িত্ব না নেন, তাহলে এই মা বোনগুলো যাবে কোন জায়গায়? এদের জিম্মাদারি না নেওয়ার কারণে আজকে তারা হিন্দু ছেলেদের সাথে পরক্রিয়া করছে, তারপরে তারা দেহ দিচ্ছে, এরপরে ইজ্জত দিচ্ছে, এরপরে আপনার টাকা পয়সাগুলো দিচ্ছে, এরপরে ইমানকে বাদ দিয়া ইসলাম থেকে দূরে সরে চলে যাচ্ছে, তারপরে তাদেরকে ব্ল্যাকমেল করে পাচার করে পতিতা পল্লীতে বিক্রি করে দেওয়া হচ্ছে। এজন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, সতর্ক থাকতে হবে। খুব সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। অল্প কিছুদিন আগে আমাদের ফরিদপুরের মধ্যে 2 জন মুসলমানকে হিন্দু ভাইয়েরা পিটে মেরে ফেলে দিয়েছে। আপনাদের জানা আছে না নাই? কোথায় জানা থাকবে? কেমনে জানা থাকবে? ইমাম তো মরে গেছে। ইমাম থাকলে না জানার কথা ছিল। সামনে যদি এরকম কোনো খবর আসে, মুসলমানের ছেলেরা গুতা দিয়া পার হয়ে চলে যায়, দেখার মতন সময় নাই। ওরা নাচ গান দেখা নিয়ে ব্যস্ত হয়ে আছে, ঠিক কিনা? 2 জন মুসলমানের ছেলেকে একেবারে দিনের বেলা নির্মম ভাবে পিটে শেষ করে দেওয়া হলো, মেরে ফেলে দেওয়া হলো। কেন? বলে তারা নাকি ওদের মন্দিরে আগুন লাগাইছে। পরবর্তীতে খবর পাওয়া গেল যে না, এগুলো ছিল সাজানো নাটক। আমার প্রাণপ্রিয় ভাইরা, বারবার আমাদের ছোট্ট দেশটাকে অশান্ত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। এটার একটা গল্প আছে। এক শকুনের বুড়ানি তার বাচ্চার সাথে খেলাধুলা করছে, তো শকুনের বাচ্চাটা বলছে, মা গো, আমি একটু মানুষের গোস্ত খেতুনের কারবার বলছে, মানুষের গোস্ত খেতে চায়। মায়ে পরের দিন এক টুকরা গোস্ত নিয়ে আসছে। গোস্তটা হলো শুকুরের গোস্ত, শোরের গোস্ত। শকুনের বাচ্চার সামনে যখন দিছে, তো শকুনের বাচ্চা চিনে ফেলে দিয়েছে। সঙ্গে বলছে, মা, চাইলাম মানুষের গোস্ত খেতে, আর তুমি দিলা আমাকে শুকুরের গোস্ত। মনে করেছো আমি বুঝতে পারবো না? তুমি কি ভেবেছো আমাকে? আমি তো শকুনের বাচ্চা। শকুন জন্মের পর থেকে নিয়ে আমি শকুনের গোস্ত, আমি গোস্তই খাই। সুতরাং আমি বুঝে ফেলে দিয়েছি এটা মানুষের গোস্ত না, এটা শকুনের গোস্ত। কেন তুমি আমাকে শকুনের গোস্ত দিয়েছো? মায়ে বলছে, এটা তোমাকে খাওয়ার জন্য দেই নাই, একটু ধৈর্য ধরো। তুমি মানুষের গোস্ত খেতে চেয়েছো, আমি তোমারে মানুষের গোস্তই খাওয়াবো। পরের দিন আবার নিয়ে এসে দিয়েছে 1 টুকরা গরুর গোস্ত। মায়ের ডাকতে, ছোট্ট বাচ্চা ডাকতে বলে, মা, চাইলাম মানুষের গোস্ত খেতে, কিন্তু আগের দিন দিলা শুকুরের গোস্ত, পরের দিন দিলা গরুর গোস্ত, কারণটা কি? মায়ে বলে, বাবা, একটু ধৈর্য ধরো। এই 2 টুকরা শুকুরের গোস্ত আর গরুর গোস্ত নিয়া, শুকুরের গোস্তটুকু নিয়া আস্তে করে গিয়া আমাদের বাইতুল মুকাররম যেমন বড় মসজিদ আছে, এরকম বড় মসজিদে ইমাম সাহেব জুমার দিনে খুতবা পড়ছেন, এমন মুহূর্তে ইমাম সাহেবের মুখের উপরে ফেলে দিয়েছে। ইমাম সাহেব লাফ দিয়ে উঠছে, হাতে নিয়ে তাকায় দেখে শুকুরের গোস্ত। বলুন তো দেখি, শুকুরের গোস্ত পবিত্র না অপবিত্র? ইমাম সহ মুসল্লিদের মাথার মধ্যে যেন রাগ ধরে গেল। হাই হিন্দুদের বাচ্চা, তোমাদের এত বড় সাহস, আমাদের মসজিদের মধ্যে তোমরা শুকুরের গোস্ত ফেলে দিয়েছো। পরক্ষণে আমার ভাইয়েরা, এই যে গরুর গোস্তটুকু ছিল, এই গরুর গোস্তটুকু নিয়ে হিন্দুদের বড় মন্দিরে পূজা চলতেছে, ঠাকুর নম নম করতেছে। এমন সময় হিন্দুদের বড় দেবতা যেটা, ওই দেবতার মাথার উপরে গরুর গোস্তটুকু ফেলে দিয়েছে। বলুন তো দেখি, গরুর গোস্ত কি হিন্দু ভাইয়েরা খায়? এরা গোস্ত বলে না, এরা বলে মাংস। মা যোগ অংশ, মায়ের অংশকে মাংস বলে। আমাদের দেশে অনেক মুসলমানের সন্তানেরা ভদ্রতা প্রচার করতে গিয়া, ভদ্রতা জাহির করতে গিয়া গোস্ত বলা বাদ দিয়া মাংস বলে। কথা বলুন ঠিক কিনা? মাংস বলা যাবে না। ওদের কাছে হিন্দু হলো তাদের, হিন্দুদের কাছে, অন্য মুসলিম ভাইদের কাছে গরু হলো তাদের মা, এটা তাদের দেবতা। এজন্য গরুর গোস্ত তারা বলবে না, এটা তাদের মায়ের অংশ, গোস্ত না, এটা তাদের। ভাই, কথা বুঝতে কষ্ট হচ্ছে? মাংস বলা যাবে? মায়ের অংশকে মাংস বলা যাবে। আসলে কি গরু আমাদের মা? আমরা কি গরুর বাচ্চা?
তাহলে কি করে আমাদের জন্য মায়ের অংশ হলো? গরু হলো তাদের মা, গোমাতা। এই জন্য গরুর গোস্ত গুলোকে তারা খায় না, এটা তাদের মায়ের অংশ, মা যোগ অংশ, মায়ের অংশ। ভাইয়ের আমার, এই জন্য ভারতের মধ্যে অসংখ্য মুসলমানকে গরু জবাই করার জন্য তারা পিঠে পিঠে মেরে ফেলে দিয়েছে। আমরা মাঝে মাঝেই দেখতে পাই। তার মানে মানুষ মানলে কোনো সমস্যা হয় না, কিন্তু তাদের গরু জবাই করলে বড় সমস্যা হয়ে যায়। গরু যদি তাদের মা হয়, তাহলে যদি গরু ধরেন তাদের নয়, যদি আমি বলি গরু আমার মা, তাহলে আমি কি মানুষের বাচ্চা না গরুর বাচ্চা? বলুন না রে ভাই, ওদেরকে বলি নাই। আমি যদি বলি গরু আমার মা, তাহলে কি আমি মানুষের বাচ্চা না গরুর বাচ্চা? কিন্তু আমাদের পরিষ্কার কথা, কেউ গরুর বাচ্চা নয়, কেউ ছাগলের বাচ্চা নয়। এই দুনিয়াতে যত মানুষ সব এক আদম আর হাওয়ার সন্তান। কথা বলুন ঠিক কিনা? ওরা নন মুসলিম, কিন্তু আমাদের ভাই, তারা মানুষের বাচ্চা, তারা গরুর বাচ্চা নয়। গরু যদি তোমাদের মা হয়, আমরা তোমাদের মাকে জবাই করতে চাই না, কিন্তু তোমাদের কাছে আমাদের একটা ছোট্ট প্রশ্ন, প্রিয় ভাইয়েরা। মা যখন জমিনে হাল বাওয়ার সময় হাঁটতে পারে না, তখন মায়ের পাশায় হালা পান্টি দিয়ে চামড়া তুলে ফেলে দাও, তখন সমস্যা হয় না? আমরা জবাই করলেই সমস্যা হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গরুর গোশত রপ্তানি করে ইন্ডিয়া। আমার ভাইয়েরা, আমাদের দেশে যে কুরবানির চামড়াগুলো বিক্রি হয়, জুতা কিনতে গিয়ে দেখেন কত দাম, কিন্তু চামড়া বেচতে গিয়ে দেখেন কোনো বেল নাই, কোনো দাম নাই। এই চামড়াগুলো চলে যায় ইন্ডিয়াতে, প্রক্রিয়া করে সেখান থেকে জুতা তৈরি হয়। তার মানে মায়ের গোশত খাওয়া যাবে না, কিন্তু মায়ের চামড়াকে লবণ লাগায়া রোদের মধ্যে শুকায়া ওই চামড়ার জুতা বানায়া হিন্দু ভাইয়েরা পায়ের মধ্যে পরে নিংটি মেরে, তাদের যে নিংটি আছে না নাই, নিংটি মেরে মায়ের চামড়ার জুতা পরে মন্দিরে গিয়া পূজা করা যাবে, কিন্তু মায়ের গোশত খাওয়া যাবে? গরু যদি তাদের মা হয়, মা কেন গোল ঘোড়ার মধ্যে থাকবে রে ভাই? তোমাদের দেবতাগুলো যেমন মন্দিরের মধ্যে থাকে, এখন তোমরা তোমাদের গরুগুলোকেও তেমনি মন্দিরের মধ্যে ঢুকায় দাও, আমরাও খাবো না। তার মানে এই সমস্ত কিছু ফাজলামি আর কি, এই ফাজলামি আর ইয়ার কি চলতেছে মুসলিম নিধন করার কাজে। কথা বলুন ঠিক কিনা? ওদের মন্দিরের মাথার উপরে যখন গরুর গোশত পড়ছে, ঠাকুর কাঁপতে শুরু করে দিয়েছে। গরুর গোশত আমাদের মন্দিরে, আমাদের দেবতার মাথায়, এটা মুসলমান ছাড়া কেউ করে নাই। কিন্তু এটা মুসলমানও করে নাই, হিন্দুও করে নাই, এটা করছে একটা শকুন। কথা বলুন ঠিক কিনা? মুসলমানরা প্রস্তুত হয়ে গেল হিন্দুদেরকে দেখে ছাড়বো, হিন্দুরা রেডি হয়ে গেল মুসলমানদেরকে দেখে ছাড়বো। খোলা ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, হাজার হাজার হিন্দু মুসলমান মরে জমিনে পড়ে থাকলো। এই শকুনের বুড়ানিটা উড়াল দিয়া বাসায় গিয়া বাচ্চাটাকে পিঠের মধ্যে চড়ায় নিয়া জমিনে ছেড়ে দিয়া বলে, খা, জম্মের খাওয়া খা। তুই শুধু নয়, তোর 14 গোষ্ঠী যদি কিয়ামত পর্যন্ত খায়, তারপর মানুষের গোশত খেয়ে শেষ হবে না। এই বাংলার জমিনের সুন্দর পরিবেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য মন্দিরে কিছু মানুষ আগুন লাগায়, নিজের মূর্তি নিজেরাই ভাঙে। এগুলো হলো মানুষ নয়, এগুলো মানুষ রূপী শকুন। মুসলমান আর হিন্দুর মধ্যে সংঘাত লাগায়া রক্তক্ষয়ী বিপদের দিকে আমাদেরকে ঠেলে দিতে চাই, ঠিক কিনা? প্রশাসনের কাছে অনুরোধ করব, শকুনগুলোকে খুঁজে বের করুন। এরা আমার আপনার দেশটাকে আবারও রক্তের বন্যায় ভাসিয়ে দিতে চায়, আবারও আমাদেরকে খুনাখুনির দিকে ঠেলে ফেলে দিতে চায়। সুতরাং প্রাণপ্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার যেটা অনুরোধ, ইসলাম আপনার আমার প্রতিশোধে বিশ্বাসী নয়, ইসলাম হলো ক্ষমাতে বিশ্বাসী। আমার নবী কোনোদিন কারোর উপরে জুলুম করে কাউকে কালেমা পড়ায় নাই, তরবারির ভয় দেখায় কালেমা পড়ায় নাই। আল্লাহর হাবিবের জামানায় ইহুদি এসে মসজিদে নববীতে প্রসাব করতে শুরু করেছে। হযরত ওমর তো চর তুলছে, বেটা আমাদের মসজিদে এসে প্রসাব করতেছিস। আল্লাহর নবী হাতখানা ধরে নিয়ে বলছে, ওমর মেরো না, যদি এখন চর মারো এক জায়গার প্রসাব 3 জায়গায় ভরে যাবে। কথা বলুন ঠিক কিনা? ওমরের চর তো হালকা চর। কিরে ভাই, কথা করছেন না কেন? চরটা কি হালকা হবে? ও প্রসাব করার সময় যদি এই বসানটা খায়, বলুন গোটা মসজিদ কি মেখে যাবে না? প্রসাব যখন করা শেষ হয়েছে, এই বেচারিকে টেনে নিয়ে মাথায় হাত দিয়ে বলে, বেটা তোমরা যেমন মন্দিরের মধ্যে গিয়া তোমাদের ইবাদত করো, গির্জায় গিয়া ইবাদত করো, এই মসজিদ হলো আমাদের ইবাদতের জায়গা, কেন তুমি এখানে প্রসাব করছো? আর দেখছো না ওমর রে, যদি আজকে আমি না থাকতাম তোমার জম্মের প্রসাব করা শিখায় দিত। খবরদার বাবা, এরকম দামি জায়গায়
ইবাদতের জায়গায় আর কোনোদিন প্রস্রাব করিও না। ইহুদি নবীজির মুখের দিকে ফেল করে তাকিয়ে রইলেন, চোখের পানিগুলো যেন মনের অজান্তেই গড়তে শুরু করে দিল। আল্লাহর হাবিবের কাছে হাত দুইখানা জড়িয়ে ধরে বলেন, নবীজি গো, আমি তাওরাতের মধ্যে পড়েছি আখিরি জামানার যিনি পয়গম্বর হবেন তিনি কোনো প্রতিশোধে বিশ্বাসী হবেন না, তিনি কোমল তবিয়তের নরম তবিয়তের মানুষ হবেন, উদার মনের মানুষ হবেন, সংকীর্ণ মনের তিনি মানুষ হবেন না। আপনি নবী কিনা, আপনার এই সাথে এই বৈশিষ্ট্যগুলোর মিল আছে কিনা, সেজন্যই আমি মসজিদের মধ্যে প্রস্রাব করেছি। আমার আর চিনতে বাকি নাই, বুঝতে বাকি নাই, আপনি সেই মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর। আমাকে আর দেরি নয়, এক্ষুনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, আজকে হিন্দু ভাইয়েরা এটা নিয়েও ধোঁকা দিচ্ছে। হিন্দু ভাইয়েরা মুসলমানদের মেয়েদের সাথে জানার জন্য বলে ইসলাম আমারে ভালো লাগে, নামাজ আমাকে ভালো লাগে, তোমরা পর্দা করো, তোমাদের এই পর্দার সিস্টেম গুলো ভালো লাগে। মুসলমানদের মেয়েদের সাথে প্রীতি জমায় এইভাবে গল্প করতে করতে আস্তে আস্তে যখন গভীরে চলে যায়, এ কথার থেকে ও কথা দেবু আলা পাতা। বুঝেননি? বুঝা পাওছেন? ভুল হচ্ছে মনে হয়। ওরা মুসলমানদের মেয়েদের কাছ থেকে ইসলাম শিখতে চায়, বলে আমার কি ইসলাম ভালো লাগে, নামাজ পড়া ভালো লাগে, পর্দা করা ভালো লাগে, আমাদের ধর্ম নয়, এটা পুড়ে ফেলে দেয়, আমি মুসলমান হয়ে যাব। আপু, আপনাকে খুব ভালো লাগে, বলুন তো আপনাদের ধর্মের নীতি নিয়মগুলোকে আমাকে একটু বলেন। একটা দুটা, এক ধাপ দুই ধাপ করতে করতে যখন একটু প্রেম, একটু মহব্বত, একটু ভালো লাগা, একটু ভালোবাসা জমে যাবে, তখন পায়জামা খোলার হিসাব শুরু হয়ে যাবে। একটু বাই হয়ে গেল, হ্যাঁ মুই কলেই তো বাই হবে, আর ওরা বাই করে ফেলিচ্ছে, তখন আর হবে না। কষ্ট হচ্ছে বুঝতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হল নাম কোথায় যেন আছে, সেদিন পেপারে দেখলাম, আমার পুরাটা মনে নাই। বেশিরভাগ হিন্দুরাই সেখানে থাকে। প্রত্যেকটা হিন্দুরা ৫-৭টা করে মুসলমানের মেয়ের সাথে প্রেম করে। আমরা হজ করলে যেমন সওয়াব হয়, গুনাহ মাফ হয়, ওদের ধর্মগুরুরা বলছে মুসলমানদের মেয়ের সাথে মিলামিশা করলে তার চাইতে বেশি পুণ্য হয়। একটা মন্দির বানায়া দিলে যেই পরিমাণ পুণ্য হয়, ওদের ঠাকুরেরা তাদেরকে টার্গেট দিয়ে দিয়েছে, মুসলমানদের মেয়েদের সাথে নষ্টামি করলে, তাদের দেহের ভিতরে হিন্দুদের বীর্য ঢুকায় দিলে তার চাইতে বেশি পুণ্য হয়। এজন্য তারা মিশনে নেমে পড়েছে। তাদেরকে প্ল্যান দেওয়া হচ্ছে, পরিকল্পনা দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, ফোন কিনে দেওয়া হচ্ছে, টার্গেট একটা, মুসলমানদের মেয়েদেরকে তোমরা ডাইভার্ট করো, ইসলাম থেকে দূরে সরাও, প্রথমে তাদের ভিতরে ঢোকো, ধর্ম জানো, কালেমা জানতে চেষ্টা করো, নামাজ জানতে চেষ্টা করো। এই করতে করতে যখন প্রীতি জমে যাবে, তখন আসল কাজ শুরু হয়ে যাবে। আসল কাজ করতে করতে ভিডিও করে ফেলে দিবে, তখন এই ভিডিওর ভয়ে যেমনে বলবে তেমনি যাবে। এই করতে করতে গ্রুপবদ্ধ, দলবদ্ধ করবে, তখন তো আর বিয়ের প্রশ্নই উঠবে না। এর ফাঁক দিয়ে তখন পতিতালয় বিক্রি করে দিচ্ছে। এগুলোর প্রতিবাদও হয় না, এগুলোর মুসলমানের মেয়েরা ভাইরা জানে না। আমরা তো মনে করছি মাশাআল্লাহ আমার মেয়েকে লেখাপড়া করতে দিয়েছি,